الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولها 7 أبواب لكل باب جزء مقسوم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন জাহান্নামের দরজা 7টি, জাহান্নামের স্তর 7টি। ওয়ালাহা 7 আবওয়াবিন, আর জাহান্নামের রয়েছে 7টি দরজা, 7টি স্তর। লিকুল্লি বাবিন জুজুম মাকসুম, আর প্রত্যেক বাবের জন্য, প্রত্যেক দরজার জন্য, প্রত্যেক স্তরের জন্য, প্রত্যেক ধাপের জন্য নির্দিষ্ট একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখেছেন, নির্দিষ্ট অংশ আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে রেখেছেন। এর দ্বারা প্রমাণ হয় কি জান্নাত জাহান্নাম একটি, তবে এর ধাপ, এর বাব, এর দরজা, এর স্তর হচ্ছে 7টি। আমরা গত 2 জুমার মধ্যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম, জাহিম নামক জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম, লাভা নামক জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব হুতামা নামক জাহান্নাম সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য। আমরা গত 2 জুমার মধ্যে যে কথাগুলো আমরা বলেছিলাম যে জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ আগুন রেডি করে রেখেছেন, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত গরম পানি রেডি করে রেখেছেন, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকুম গাছ রেডি করে রেখেছেন,
এটাতে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য বিষাক্ত ফুজ রেডি করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলি না, বিষাক্ত রক্ত মাংস থেকে বের হওয়া গলিত ফুজ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য অবধারিত করে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলতেছেন, মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামীদের সামনে রয়েছে, জাহান্নামীদের জন্য সামনে অবধারিত রয়েছে, মিন ওয়ারাই জাহান্নাম, যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের জন্য সামনে রয়েছে মহা ভয়াবহ আযাব রয়েছে। মিন ওয়ারাই জাহান্নাম, যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের জন্য সামনে রয়েছে ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ভয়াবহ আযাব, সামনে যে আযাব রয়েছে সেই আযাব হচ্ছে জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাংস মিশ্রিত গলিত মিশ্রিত ফুজ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পান করার জন্য রেডি করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলি না, জাহান্নামীদের শরীর থেকে রক্ত বের হবে, জাহান্নামীদের শরীরটা গলে যাবে, ওই গলে যাওয়ার পরে সে শরীর থেকে রক্ত বের হবে, ফুজ বের হবে, আর এই গলিত রক্ত মিশ্রিত ফুজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীদেরকে পান করাবেন। নাউযুবিল্লাহ বলি, ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, ওয়া ইউসকা পান করাবে জাহান্নামীদেরকে মিন মাইন সাদীদ, রক্ত ফুজ মিশ্রিত পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াতাজাররাহু, এই রক্ত মিশ্রিত ফুজ মিশ্রিত পানি জাহান্নামীরা ডোব গিলতে চেষ্টা করবে, ডোব গিলবে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু তারা পরিপূর্ণভাবে এই জাহান্নামের রক্ত মিশ্রিত ফুজ মিশ্রিত পানি তারা পরিপূর্ণভাবে গিলতে পারবে না, পরিপূর্ণভাবে পান করতে পারবে না। তবে তারা পরিপূর্ণভাবে গিলার জন্য, পরিপূর্ণভাবে পান করার জন্য ওই জাহান্নামীরা আপ্রাণ চেষ্টা করবে। ভয়াবহ আযাব, আগুনের তাপ, আগুনের লেলিয়ান শিখা অস্থির হয়ে পিপাসায় যাতনায় পিপাসাক্ত হয়ে তারা এই রক্ত ফুজ মিশ্রিত পানি তারা পান করবে, কিন্তু তারা গিলার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু এটা ভিতরের দিকে যাবে না। তারপরেও তারা কিন্তু কি করবে, গিলার জন্য, গলৎকরণ করার জন্য তারা চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউত। এভাবে জাহান্নামের আযাব ভোগ করতে করতে, জাহান্নামের আযাব ভোগ করতে করতে, রক্ত ফুজ মিশ্রিত পানি পান করতে করতে, আপ্রাণ চেষ্টা করতে করতে, ওয়া ইয়াতিহিল মাউত, তার নিকট মৃত্যু উপস্থিত হবে। তার নিকট কি উপস্থিত হবে? মৃত্যু উপস্থিত হবে। সে মৃত্যু কামনা করবে, কিন্তু সেখানেও কি জাহান্নামে কি আসবে না? মৃত্যু আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা স্থান, সুম্মা লা ইয়ামুতু ফিহা, জাহান্নামী সেখানে কি করবে না? মৃত্যুবরণ করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামী সেখানে মৃত্যুবরণ করবে না, জাহান্নামী সেখানে বাঁচার মতো বাঁচবেও না। মৃত্যুবরণ করলে তো ওরা সেরে যেত, আযাব থেকে কিছুটা পরিত্রাণ পেত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামে প্রবেশ করার পরে সে মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। এটা একটা জিল্লতি জীবন, এটা একটা লাঞ্ছনা গঞ্চনার আযাবের জীবন। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াতিহিল মাউত, ওই জাহান্নামের নিকট মাউত আসবে। জাহান্নামী মাউতকে কল্পনা করবে, জাহান্নামী মৃত্যুবরণ চাইবে, জাহান্নামী মৃত্যু চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। চতুর্দিক থেকে তাকে মৃত্যু কি করবে? গ্রাস করবে। মনে হচ্ছে যেন সে মরে যাবে, মনে হচ্ছে যেন সে মরে যাচ্ছে, আসলে সে মরে যাবে না।
ওয়ায়াতিহিল মাউত মিন কুল্লি মাকান, প্রত্যেকটা দিক থেকে, প্রতিটা পরিবেশ থেকে, প্রতিটা অবস্থান থেকে জাহান্নামের নিকট মৃত্যু আসবে, কিন্তু সে আসলে মৃত্যুবরণ করবে না। ওয়া হুয়া বিমাইয়িতিন, মনে হচ্ছে যে মৃত্যুটাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলতেছে, কিন্তু আসলে কি সে কখনোই কি জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না। ওয়া হুয়া বিমাইয়িতিন ওয়া মা হুয়া বিমাইয়িতিন, সে জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবিন গালিজ, বরং এই জাহান্নামের সামনে আরো ভয়াবহ আযাব, আরো কঠিন থেকে কঠিনতর আযাব, আরো কঠোর থেকে কঠোরতর আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সামনে রেডি করে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জাহান্নামী, মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না, তোমার মৃত্যু হবে না, বরং সামনে তোমার জন্য জাহান্নামের আরো ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে।